হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে বুধবার আর টাইম কটা বাজে? এখন তো 9:30 মতো বাজে। উঠেছি সকালবেলা। বাবানের আজকের থেকে পরীক্ষা, 3 তারিখ আজকের দিয়ে পরীক্ষা। 1টার থেকে পরীক্ষা, কিন্তু 1-1.5 ঘন্টা প্রথম দিন তো একটু আগে যেতে হবে। তো ওকে জিজ্ঞেস করেছিলাম ও ভাত খেয়ে যাওয়ার কথা। ও বললো ভাত খেয়ে যাবো না, ভাত খেয়ে গেলে কষ্ট হবে। তো জিজ্ঞেস করলাম, ও গোলা রুটিটা বেশ ভালো খায় ডিম দিয়ে করলে, তো গোলা রুটিটাই বানিয়েছি। আর ডিমও বললাম আর ডিম পোচ করে দিয়ে ও খাবে না, যে পরীক্ষা যেহেতু ডিম খাবে না, এটা তো পুরনো, আমরাও ওরকম করতাম। আর এদিকে দেখো চায়ের জল বসিয়েছি, চা বসিয়েছি, চা খাবো। এই তো চলো, বিছানা এখনো তোলা হয়নি, খাবারের ঝামেলাটা ছুটিয়ে দিই। তারপরে আরও সকালবেলা উঠে, বাবা অনেক সকালে উঠেছি, উঠে পড়তে বসছিল। বাসন টাসন এখনও মাজা হয়নি, ঠিক আছে? তো পরে আসছি। রেডি হয়ে গেছে, বেরাবে এখন। এখন কটা বাজে? 10টা বাজে। হ্যাঁ, আমার ঘড়ি না, আমি দেখতে পাই না। 10:35। ওই রোদের ইটা পরে দেখো, ওই যে ওইটা পড়ছে, ওটা বোঝা যায় না। রেডি হয়ে গেছে, সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। চশমার খাপটা নিয়ে বাবান, পয়সা নিয়েছো? ও জুতো আছে তো ওইখানে রান্নাঘরে, জুতোটা নিয়ে আসি। রুমালটা নিয়ে নিস, ইয়েতে রয়েছে, তোর জায়গায় রয়েছে, দেখ। জুতোটা রেখে দিই। ও জলের বোতল ফ্রিজে রয়েছে রে, ঠান্ডা করতে দিয়েছি। জল তো গরম, আগুন হয়ে যাবে। এই জল আর বেরাতে না বেরাতেই বরফ করে দিইনি, কারণ আবার ঠান্ডা লেগে যাবে, বুঝলে? প্লাস্টিকে করে দিয়েছি, কারণ ঘেমে যাবে বোতলটা। আর নিচেরটাই দিই না বাবা, ধীরে সুস্থ। খুচরো পয়সা নেই তো, এ নেই, 20 টাকাটা নেই। এই দেখো, দেখো ভুলবেই। দাঁড়াও, বেলটা আটকে দিই। টাটা, সাবধানে যাবে মা। কি ভুলে গেলে আবার? টাটা, সাবধানে, মাথা ঠান্ডা করে। গিয়ে একটা ফোন করে দিও। চলো, বাবান তো বেরিয়ে গেল। এবার 10-15 মিনিট একটুখানি বিশ্রাম নিই। একটু বিশ্রাম নিয়ে, ঘরের সম্পূর্ণ কাজই বাকি পড়ে রয়েছে, কিচ্ছু হয়নি, সব সব বাকি। বাইরে কি রোদ গো, কি করে বাবা এই কষ্টে বেরালো। কালকে বেরিয়েছি, গতকাল আমি গেছি, আমারই কি কষ্ট লাগছে, কষ্ট হচ্ছিল। তার মধ্যে এই যে গেল বাবা। মেয়ে কেন, যারা বাইরে যায় কি কষ্ট বলো তো এই রোদে, কি জ্বালা। একটার সময় পরীক্ষা, তো একটু আগে আগেই যাক, কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার। আজকাল ট্রেন ভীষণ লেট। সেদিনকে ওরকম 11টায় বেরিয়েছে, ট্রেন লেটের জন্য কলেজে পৌঁছেছে কত লেটে বলো। এরকম হয়, ওই জন্য বললাম যে তাড়াতাড়িই যা। এখন বাজে 10:40। তাড়াতাড়ি যা, ধীরে সুস্থে যাবি বাবা। পরীক্ষার সময় এমনি ক্লাস থাকে, সেটা আলাদা। পরীক্ষার সময় যদি মিস হয়ে যায় তখন তো এক প্রবলেম না। ওই জন্য বললাম আগে আগেই যা। টেনশানে খেতেও চায় না, জোর জবরদস্তি 2খানা রুটি খাওয়ালাম, টেনশানে খেতে চায় না। এই তো, চলো একটু বিশ্রাম নিয়ে কাজবাজগুলো সারি। ঘরের অবস্থা খুবই খারাপ। সকালের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, যে প্রচুর কাজ ছিল। ঘর টরগুলো ঝাড়লাম, কারণ বাবান থাকে তো, বাবান থাকলে তো আর পাখা সবসময় পাখা চলে, পাখাটা পরিষ্কার করতে পারি না। ঘরটাও আমি ঝাড়তে পারি না, কারণ পাখা চলে। এই কারণে আজ ভাবলাম যে না, বাবান নেই, ঘরে কেউ নেই, একা একা শান্তিতে একটু কাজ করে নিই। আর ফোনটাতে চার্জ ছিল না, কারণ দুদিন, গতকাল তো চার্জেই বসাইনি, তার আগের দিন মনে হয় চার্জে বসিয়েছিলাম, 100% হয়েছিল। সেই কারণে আর গতকাল আর চার্জে বসানো হয়নি, ক্লান্ত ছিলাম এই সেই করতে করতে। আজকে ভাবলাম ফোনটা চার্জে বসিয়ে একটানা কাজ করে নিই। এখন পুরো 2:30 বাজে, আর কাজবাজ সব হয়ে গেছে। এবার স্নান করতে যাব।
বাবানকে একবার ফোন করেছিলাম, বাবান তো তখন ফোন করেছিল, পৌঁছে গেছিলো। আর এদিকে মা গেছে হসপিটালে, কি টেস্ট ফেস্ট করতে হবে সে কারণে মা গেছে হসপিটালে। মাও মনে হয় ট্রেনে আছে, বাড়ি আসার মতন হয়ে গেছে। এই তো এদিকে দেখো, আর কি দেখাবো, ঘর তো গুছাতেই হবে, গুছিয়েই রাখতে হবে, চারিদিকে গুছিয়ে রেখে নিয়েছি। এটা যতক্ষণ বাবার না আসবে ততক্ষণ, বুঝেছো? বাবান না আসবে ততক্ষণ এই গোছানোগুলো থাকবে, আমার বাবান চলে আসলে আর গোছানো থাকবে না। এটা দেখো, এই রসনাটা এনেছি, বিক্রি হচ্ছিলো, বললো নিয়ে আসার, মানে দোকানে গেছিলাম বললো, তাই নিয়ে চলে আসলাম। এখন গরম পড়েছে, এখন বাবান তো খুব রসনা খাবে। আর এদিকে রান্নাঘরটাও চলো সব হয়ে গেছে, এখন করে স্নান করব। এই যে তার লাইটটা ধরাই গো, ঘরটা অন্ধকার আমার ভীষণ। এই যে ভাত হয়ে গেছে, আর এই ভাত তো উবুর দিয়ে, মানে উবুর দেওয়ার পর আবার একটুখানি গ্যাসটা জ্বালিয়ে ফ্যানটা আর কি শুকিয়ে নিই। এই দেখো, এবার রান্নাঘরগুলোও ঝেড়ে নিয়েছি সব। এই তো, আর এদিকে কাঁচা ধোয়া কয়েকটা আছে। কি গো, ঝাপসা আসছে কেন বাবা? এই যে কয়েকটা কাঁচা ধোয়া আছে, কাঁচা ধোয়াগুলো করতে পারছি না, একদম অল্প। এখন যদি কেচে দিতাম বেশ ভালো হতো, টাইম ছিল হাতে, কেউ নেই যখন। কিন্তু পারবো না, জল আসছে না। গতকালও আমাদের জল আসেনি, আজকেও সকালে জল আসেনি, মানে 6টার জল আসেনি, 11টায় জল আসেনি, বিকেলে আসবে কিনা জানি না। ট্যাঙ্কে যেটুকু স্টক আছে জল, ওই অল্প, মানে 5-7 মিনিট করে চালানো হচ্ছে, কোনো রকমে ঘরের কাজ বাজটা সারছি আর কি। স্নানটাও ওরকমই হচ্ছে। এই জল বললো নাকি কয়েকদিন জল আসবে না, সেই কারণে ভাবলাম থাক, কাঁচা ধোয়া করবো না, ওই কোনো রকম করি, জামাগুলো মানে স্নান করে জামাগুলো ধুয়ে দিই, যেগুলো 2 দিন ধরেই করছি, স্নান করছি ধুয়ে দিচ্ছি, কাঁচা ধোয়া করছি না। এই তো কথা বলতে বলতে 35 হয়ে গেছে, 2:30 বাজছিল, 35 হয়ে গেছে। আর এইদিকে এইগুলো গুছিয়ে রাখলাম, খাবার দিতে আসলে দিয়ে দিতে হবে কন্টেনারগুলো। এবার স্নান করে আসি, সেই সকাল থেকে একভাবে কাজ করলাম, এবার স্নানটা করে এবার শান্তি। আর দেখো, সকালবেলা মুখ ধুয়েছি, তাও এই টিকাটা রয়েছে, জল লাগানোর পরেও দেখলাম টিকাটা আছে। আমি আছে থাক, মুখটা কালি কালি হয়ে গেছে, পুরো ঝুলগুলো ঝেড়েছি তো, গা চুলকাচ্ছিল প্রচণ্ড। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে রসনা গুলাচ্ছিলাম, কারণ ওই গুলিয়ে রেখে দিচ্ছিলাম। বাবান ফোন করে বলল রসনা গুলিয়ে রাখতে, আর আমি তখনই সেই মুহূর্তে আমিও ভাবছিলাম যে গরম পড়েছে, একটু রসনাটা গুলিয়ে ফ্রিজে রাখলে বেশ ভালো লাগবে, একটুখানি এসে ঠান্ডা ঠান্ডা খাবে। সেই মুহূর্তেই বাবান ফোন করে আমাকে এই একই কথাই বলল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি রসনাটা গোলাচ্ছিলাম। আর দুপুরের খাবার তোমাদের সাথে শেয়ার করেছি, দুপুরে রান্না হয়েছিল, মনে পড়ছে না, তো যাই হোক আমার মনে পড়ছে না। হ্যাঁ, ডাল হয়েছিল, টমেটো দিয়ে ডাল হয়েছিল, আর কলমি শাক হয়েছিল, মাছ ভাজা হয়েছিল, আর মাছ কি কাটা মাছ থাকে না, ছোট ছোট আমুদি মাছ, ওটা ভাজা হয়েছিল, আর কী জন্য বললাম, মাছের ঝোল হয়েছিল। এই তো আর বাবানের আসার টাইম হয়ে গেছে প্রায়, আমাদের খেতে খেতে বেশ ভালোই বেলা হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে এই তো এই কাজকর্ম করছিলাম। এই তো দেখো, বাবান চলে আসবে এক্ষুনি, বাজে 9:15 হতে যায় আর কি। আমার বাবান কলেজ থেকে এসে ঘুমাচ্ছিল, কিছু খায়নি জানো, এত গরম বলে, এত রোদ, খাবে কি, জলই খেয়েছে, লিকুইডই খেয়েছে খালি। বাড়ি থেকে ওই জাস্ট ওই 2খানা রুটি খেয়ে গেছে। তো এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিল, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল। বিভৎস রোদ না বাবান, খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো দিনের বেলা একদম বেরাই না ঘর থেকে, তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক যদি করা থাকে তাহলে নয় হয়। তারপরে এই এখন ঘুম থেকে উঠলো, আমি এই যে ম্যাগি করে দিলাম, একটু স্যুপ করে, একদম হচ্ছে গরম গরম খাওয়া ভালো লাগবে।